সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে এবার আমরা একটি বারোয়ারি পূজাতে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে 10 হাত বিশিষ্ট যে দেবী রয়েছেন তিনি হচ্ছেন দুর্গা, এবং ওনার নিচে রয়েছেন অসুর, এবং ওনার এই পাশে রয়েছে সিংহ। হিমালয় তাকে সিংহ দান করেছিল অসুরকে বধ করার জন্য। এবং উপরে আমরা দেখতে পাচ্ছি একজন শিব ঠাকুরের মূর্তি রয়েছে। উনি শিব ঠাকুর, লক্ষ্মী দেবী দাঁড়িয়ে আছেন। এখন রয়েছেন লক্ষ্মী দেবী, নিচে রয়েছেন তার বাহন পেঁচা। এই পাশে আরো ডান পাশে আপনারা যদি চলে যান তাহলে আপনারা দেখতে পারবেন যে গণেশের মূর্তি রয়েছে, এবং ওনার 4 হাত বিশিষ্ট, এবং বিভিন্ন হাতে বিভিন্ন রকম অস্ত্র রয়েছে, এবং উনি একটি শঙ্কর উপরে দাঁড়িয়ে আছেন, এবং ওনার ওই পাশে রয়েছে ওনার বাহন মশিক বা ইঁদুর। আমার বাম দিকে যদি আপনি তাকান, অর্থাৎ আপনারা যদি বাম দিকে তাকান তাহলে আপনারা দেখবেন যে কার্তিকের রূপ এখানে ফুটে উঠেছে। ওনার বাহন নিচে রয়েছে ময়ূর, এবং হাতে তার বিভিন্ন রকম অস্ত্র রয়েছে। ঠিক তার আরেকটু বাম পাশে যদি আপনারা তাকান তাহলে আপনারা সরস্বতী দেবীর রূপ দেখতে পাবেন। তার হাতে রয়েছে বীণা, এবং তার বাহন রয়েছে হাঁস। তো সার্বিকভাবে আমরা যদি পূজা মণ্ডপের দিকে তাকাই, এখানে দেখা যাবে যে বিভিন্ন ধরনের আকৃতিতে বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো সার্বিকভাবেই এই দৃশ্যটি আশা করি আপনাদের খুব ভালো লাগছে। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে 3য় খণ্ডে বিধৃত 5ম থেকে 11 অধ্যায়ে শুম্ভ নিশুম্ভের বধ কাহিনী বর্ণিত হয়েছে। তবে মূল রামায়ণে রামচন্দ্রের দুর্গোৎসবের কোনো বিবরণ না থাকলেও কৃত্তিবাস ওঝা তার রামায়ণে উল্লেখ করেছেন রাবণ বধের জন্য ব্রহ্মা রামকে দুর্গোৎসবের পরামর্শ দিলে তিনি অকালে দেবীর বুধন ঘটান। অতঃপর দুর্গা ষষ্ঠী, মহাসপ্তমী ও মহাষ্টমী তিথিতে রীতিমতো চণ্ডীপাঠ করে তন্ত্রমতে দেবী দুর্গার আরাধনা করেন রাম। নবমীতে 108টি নীলপদ্ম যুগে পূজার আয়োজন করা হলে হনুমান সেই পদ্ম জোগাড় করেন, কিন্তু দেবী রামকে পরীক্ষা করার জন্য একটি পদ্ম মায়া বলে লুকিয়ে ফেলেন। পদ্ম না পেয়ে পদ্মলোচন রাম নিজের এক চক্ষু উৎপাটনে উদ্যত হলে দেবী তাকে দর্শন দেন ও রাবণ বধের বরদান করেন। বাংলায় দেবী দুর্গার যে মূর্তিটি সচরাচর দেখা যায় সেটি পরিবার সমন্বিতা বা সপরিবার দুর্গার মূর্তি। এই মূর্তির মধ্যস্থলে দেবী দুর্গা সিংহবাহিনী ও মহিষাসুর মর্দিনী। তার ডান পাশে উপরে দেবী লক্ষ্মী ও নিচে গণেশ, বাম পাশে উপরে দেবী সরস্বতী ও নিচে কার্তিক। কলকাতায় সাবর্ণ রায়চৌধুরী পরিবার 1610 সালে এই সপরিবার দুর্গার প্রচলন করেন। তারা কার্তিকের রূপ দেন জমিদার পুত্রের, যা তৎপূর্ব ছিল সম্রাট সমুদ্রগুপ্তের আদলে যুদ্ধের দেবতা রূপে। এছাড়াও বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সংলগ্ন অঞ্চলে দেবী দুর্গার এক বিশেষ মূর্তি দেখা যায়। সেখানে দেবীর ডান পাশে উপরে গণেশ ও নিচে লক্ষ্মী, বামে উপরে কার্তিক ও নিচে সরস্বতী, এবং কাঠামোর উপরে নন্দী ভৃঙ্গি সহ বৃষভবাহন শিব ও দুই পাশে দেবীর দুই সখী জয়া ও বিজয়া অবস্থান করেন। কলকাতার কোন কোন বাড়িতে দুর্গোৎসবে লক্ষ্মী ও গণেশকে সরস্বতী ও কার্তিকের সঙ্গে স্থান বিনিময় করতে দেখা যায়। আবার কোথাও কোথাও দুর্গাকে শিবের কোলে বসে থাকতেও দেখা যায়। এগুলি ছাড়াও বাংলার বিভিন্ন অঞ্চলে দেবী দুর্গার বিভিন্ন রকমের স্বতন্ত্র মূর্তিও চোখে পড়ে। তবে দুর্গার রূপকল্পনা বা কাঠামো বিন্যাসে যতই বৈচিত্র্য থাকুক, বাংলার দুর্গোৎসবে প্রায় সর্বত্রই দেবী দুর্গা সপরিবারে পূজিতা হন। এই প্রসঙ্গে স্বামী প্রমেয়ানন্দের উক্তিটি স্মরণীয়: ধনদাত্রী লক্ষ্মী, বিদ্যাদায়িনী সরস্বতী, শৌর্য বীর্যের প্রতীক কার্তিক, সিদ্ধিদাতা গণেশ ও তাদের বাহন সকলের মূর্তি সহ মহা মহিমময়ী দুর্গা মূর্তি পরিকল্পনা ও পূজা বাংলার নিজস্ব। হিন্দু শাস্ত্রে দুর্গা নামটির ব্যাখ্যা নিম্নোক্ত রূপে প্রদত্ত হয়েছে: দ অক্ষর দৈত্যনাশক, উকার বিঘ্ননাশক, রেফ রোগনাশক, গ অক্ষর পাপনাশক, অকার ভয় ও শত্রুনাশক। অর্থাৎ দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ ও ভয় শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন তিনি দুর্গা। অন্যদিকে শব্দকল্পদ্রুম অনুসারে দুর্গ নামক অসুরকে যিনি বধ করেন তিনি নিত্য দুর্গা নামে অভিহিতা। তবে অসুর হলেও দুর্গোৎসবে মহিষাসুরেরও পূজার চল আছে। কালিকা পুরাণ অনুসারে মৃত্যুর কিছুকাল পূর্বে নিজের মৃত্যু দৃশ্য স্বপ্নে দেখে ভীত মহিষাসুর ভদ্রকালীকে তুষ্ট করেছিলেন। ভদ্রকালী তাকে রক্ষার প্রতিশ্রুতি না দিলেও তার ভক্তিতে তুষ্ট হয়ে বর দেন যে
যেখানেই দেবী পূজিতা হবেন সেখানেই তার চরণতলে মহিষাসুরেরও স্থান হবে। গণেশ সিদ্ধির দেবতা। পুরাণ অনুসারে গণেশের পূজা না করে অপর কোন দেবতার পূজা করার বিধান নেই। গণেশের আরেক নাম বিঘ্নেশ, অর্থাৎ বিঘ্ন নাশকারী। গণেশের বাহন মুশিক বা ইঁদুর। ইঁদুর মায়া ও অষ্টপাশ ছেদনের প্রতীক। লক্ষ্মী সুন্দর, সমৃদ্ধি, বিকাশ ও অদ্ভুতয়ের প্রতীক। শুধু ধন সম্পত্তি নয়, লক্ষ্মী চরিত্র ধনেরও প্রতীক। কমল বা পদ্মের ন্যায়ই তিনি সুন্দরী, তদীয় নেত্রদয় পদ্মের ন্যায় আয়ত। লক্ষ্মীর বাহন পেচক বা পেঁচা। তবে স্মরণে রাখা কর্তব্য, হিন্দু শাস্ত্রে কোথাও পেচককে লক্ষ্মীর বাহনের মর্যাদা দান করা হয়নি। এই বিশ্বাস একান্তই বাঙালি লোকবিশ্বাস। সরস্বতী বাণীরূপিণী বাগদেবী। তিনি জ্ঞান শক্তির প্রতীক। সরস্বতীর বাহন হংস। দেব সেনাপতি কার্তিক সৌন্দর্য ও শৌর্যবীর্যের প্রতীক। যুদ্ধে শৌর্যবীর্য প্রদর্শন একান্ত প্রয়োজনীয়। তাই সাধক জীবনে এবং ব্যবহারিক জীবনে কার্তিককে প্রসন্ন করতে পারলে শৌর্যবীর্য আমাদের হাতের মুঠোয় হয়। কার্তিকের বাহন ময়ূর। সৌন্দর্য ও শৌর্য কার্তিকের এই দুই বৈশিষ্ট্যই তার বাহন ময়ূরের মধ্যে বিদ্যমান। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার আপনাদেরকে নিয়ে এসেছি একটি বারোয়ারি পূজায়। এখানের পূজার মাঝে একটু ভিন্ন হয়েছে, অর্থাৎ আপনারা একটু আগে ইতিহাসে যা শুনেছিলেন, যেমন উপরে সরস্বতী এবং উপরে লক্ষ্মী এবং নিচে কার্তিক এবং নিচে গণেশ, ঠিক সেই দৃশ্যটাই এখানে ফুটে উঠেছে। আশা করি এই দৃশ্যটি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দুর্গাপূজার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় কুমারী পূজা। এটি কুমারীদের মধ্যে মহাশক্তির অনুপ্রবেশিত ক্ষণ হিসেবে বিবেচিত। এর মাধ্যমে একদিকে যেমন কুমারীকে দেবীর বর দেয়া হয়, তেমনি মানব কল্যাণ সাধনে যার যার প্রার্থিত বিষয় দেবীর কাছে নিবেদিত হয়। এই প্রক্রিয়ায় 1 বছর থেকে 16 বছর বয়স পর্যন্ত কুমারীদেরকে দেবীর শক্তি দান করা হয়। এই পূজা প্রকৃত পক্ষে একজন কুমারীর শুদ্ধতা এবং মানবিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। রামকৃষ্ণ বলেছেন, কুমারী হচ্ছে দেবীর পূর্বরূপ। তিনি নিজে সরদা মাকে এই রূপে দেখেন। মহাভারতে অর্জুন কুমারী পূজার কথা বলেছেন। পুরাণেও এই পূজাকে চন্দিকা নামে অভিহিত করা হয়েছে। কুমারীকে যেহেতু দেবী দুর্গার পূর্বরূপ হিসাবে বিবেচনা করা হয়, সেহেতু ধর্মীয়ভাবে তার প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়ায় এটিকে খুবই গুরুত্ব সহকারে দেখা হয় এবং কুমারী বাছাইয়ের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়। তবে কুমারীর বয়স অনুসারে এ পূজায় বিভিন্ন রকম বর প্রদান করা হয়। কুমারী পূজা অষ্টমী দিন অনুষ্ঠিত হয়। মাঝে মাঝে নবমীতেও এটি পালন করা হয় এবং অন্নপূর্ণা ও জগদ্ধাত্রী নামে এই আরাধনা অনুষ্ঠিত হয়। এবার কুমারী পূজার নিয়মাবলী আপনাদের বলে দিচ্ছি। প্রথমে গঙ্গার জল দিয়ে কুমারীকে স্নান করিয়ে লাল বেনারসি শাড়ি পরানো হয়। তাকে ফুল এবং গহনায় সাজানো হয়। পায়ে আলতা মাখানো হয়। কপালে সিঁদুরের তিলক এঁকে দেয়া হয়। কুমারী পূজা শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত কুমারীকে একটি সাজানো চেয়ারে দেবীর সামনে বসিয়ে রাখা হয় এবং দেবীর হাত থেকে তার হাতে একটি ফুল দেয়া হয়। নৈবেদ্য হিসাবে পাতা, বেল, মোমবাতি ব্যবহার করা হয়। চারিদিকে ঢোলের বাজনার সাথে পুরোহিত মন্ত্র পাঠ করতে থাকেন। পূজার পর কুমারীকে উদ্দেশ্য করে দুর্গার শক্তি এবং শুদ্ধতার কথা তাকে স্মরণ করিয়ে দেয়া হয়। এ সময় তাকে সাধ্যমতো সোনা, রূপা এবং নতুন কাপড় প্রদান করা হয়। কুমারী পূজা প্রথম শুরু হয় 1902 সালে। অবশ্য এই সাল নিয়ে দ্বিমত আছে। কারো কারো মতে এটি শুরু হয়েছিল 1890 সালে। স্বামী বিবেকানন্দ বেলুড়ে প্রথম এই পূজা করান। সে সময় 9 জন কুমারীকে নিয়ে এ পূজা করা হয়েছিল বলে ধারণা করা হয়। বাংলাদেশের রামকৃষ্ণ মিশনে সবচেয়ে বড় আকর্ষণীয় এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। রণধুন্দু
রণদুন্দুবি উঠিল বেজে, রণদুন্দুবি উঠিল বেজে। যুদ্ধে চলেছেন মহামায়াজ অপূর্ব সাজ সেজে, রণদুন্দুবি উঠিল বেজে, রণদুন্দুবি উঠিল বেজে। যুদ্ধে চলেছেন মহামায়াজ অপূর্ব সাজ সেজে, রণদুন্দুবি উঠিল বেজে, রণদুন্দুবি উঠিল বেজে। হাস্য মহাকাশ যেন জাগে প্রলয়ের ধ্বনি, সিংহ বাহিনী মাঝে হাসেন দিতে অভয়ের বাণী। অষ্টহাস্য মহাকাশ যেন জাগে প্রলয়ের ধ্বনি, সিংহ বাহিনী মাঝে হাসেন দিতে অভয়ের বাণী। মেঘমালা সম অপূর্ব রূপ, মেঘমালা সম অপূর্ব রূপ, আজ যেন ওঠে গরজে, রণদুন্দুবি উঠিল বেজে, রণদুন্দুবি উঠিল বেজে। দিব্য শক্তি সঙ্গী মায়ের দিব্য জ্যোতির প্রকাশ, শঙ্খ নিনাদে ঘণ্টার ধ্বনি মুখর আকাশ বাতাস। দিব্য শক্তি সঙ্গী মায়ের দিব্য জ্যোতির প্রকাশ, শঙ্খ নিনাদে ঘণ্টার ধ্বনি মুখর আকাশ বাতাস। দশ হাতে আজ দশ প্রহর, দশ হাতে আজ দশ প্রহরণ, সেজেছে সমর সাজে, রণদুন্দুবি উঠিল বেজে, রণদুন্দুবি উঠিল বেজে। যুদ্ধে চলেছেন মহামায়াজ অপূর্ব সাজ সেজে, রণদুন্দুবি উঠিল বেজে, রণদুন্দুবি উঠিল বেজে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আপনাদের নিয়ে এসেছে একটি বারোয়ারি পূজাতে। আমার পিছনে যে 10 হাত বিশিষ্ট মা দুর্গা দেবীর রূপটি দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন মূলত আমাদের দুর্গা দেবী। এখানে বিভিন্ন ভাবে সাজানো হয়েছে এবং ওনার 10 হাতে 10 রকমের অস্ত্র রয়েছেন এবং ওনার নিচে রয়েছেন মহিষাসুর, যাকে তিনি বধ করেছিলেন, এবং ওনার উপরে হাতে রয়েছে একটি খড়গ এবং আরেক হাতে রয়েছেন যে শিব ঠাকুর তাকে দিয়েছিল একটি ত্রিশূল, যার দ্বারা সে মহিষাসুরকে বধ করছেন। এই পাশে রয়েছে সিংহ, হিমালয় তাকে সিংহদান করেছিল। দর্শক মন্ডলী, একটি জিনিস আপনাদের বলে দিতে চাই, সেটি হচ্ছে যে যখন অসুরের অত্যাচারে, মহিষাসুরের অত্যাচারে দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হন, তখন মা দুর্গা দেবীর আবির্ভাব হন এবং তিনি এক পর্যায়ে যুদ্ধরত অবস্থা থেকে মহিষাসুরকে বধ করেন। আমার বাম দিকে যদি তাকান তাহলে আপনারা দেখতে পাবেন যে কার্তিক ঠাকুর রয়েছেন। উনি মূলত শৌর্য এবং বীর্যের প্রতীক। যুদ্ধক্ষেত্রে আমরা জানি যে শৌর্য, বীর্য এবং বীরত্বের একটা বিষয় দাঁড়ায়, আর আমরা হিন্দু শাস্ত্র সেটা মেনে নিয়েছে যে কার্তিককে সন্তুষ্ট করলে সেই ক্ষমতাটা হাতের মুঠোয় আসে। আরেকটু বাম পাশে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে সরস্বতী দেবী রয়েছেন, আমরা যাকে বিদ্যার দেবী হিসেবে চিনি, এবং ওনার প্রতীক হচ্ছে হাঁস এবং ওনার হাতে রয়েছে সেতেরা। দর্শক মন্ডলী, এবার যদি আমার ডান দিকে তাকান, অর্থাৎ আমার ডান পাশে আসেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে লক্ষ্মী দেবী রয়েছেন। আমরা জানি যে ধনের দেবী তিনি। আমরা হিন্দু শাস্ত্র এবং হিন্দু ধর্মাবলম্বীর মানুষরা বিশ্বাস করি যে তিনি যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে আমাদের আয় উপার্জন এবং ধনের যে ধন সম্পত্তির যে বিষয় সেটা খুব বৃদ্ধি পায়। এবং ওনার বাহন হচ্ছে পেঁচা, এবং নিচে সেই আমরা পেঁচাকে দেখতে পাচ্ছি। এবং আরো ডান দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখতে পাবেন যে 4 হাত বিশিষ্ট গণেশ আমাদের মাঝে ওখানে রয়েছে। গণেশ আমাদেরকে সাধারণত আমরা ভেবে নিই যে সিদ্ধিদাতা, তিনি যে কোনো কাজের তিনি সিদ্ধিদাতক হিসেবে বা বিঘ্ননাশক হিসেবে ইনি কাজ করেন, এবং আমাদের সকলের কাজকর্মে যাওয়ার আগে আমরা তার নাম স্মরণ করি। এবং যে কোনো পূজা পার্বণের আগে যদি গণেশের পূজা করা না হয় তাহলে আমরা ধরে নিই যে আসলে সেখানে কোনো সিদ্ধি আসবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শারদীয় দুর্গাপূজার এবং মহিষাসুরের বধ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের সামনে তুলে ধরলাম। অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে বিস্তারিত বিষয়ে তথ্য দেওয়ার জন্য এই নম্বরে 017120311493 যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা। নমস্তাস্यै নমো নমঃ। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण